সব বাচ্চারা বলো, টি ফর কি হয়? বলো বলো, টি ফর কি হয়? টি ফর টাইগার। ইয়েস, টি ফর টাইগার। টাইগার কেমন করে ডাকে? টাইগার হালুম হালুম করে ডাকে, হালুম হালুম। না, টাইগার তো করে ডাকে। আচ্ছা, তাই বুঝি টাইগার ওরকম করে ডাকে? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাকে একটু তাড়াতাড়ি করে তোমরা টাইগারের স্পেলিংটা বলো, শিগগিরই করে বলে দাও। টাইগারের স্পেলিং TIGER, টাইগার। আমাদের ভারতের জাতীয় পশুর নাম কি? আমিও জানি। টাইগার। দিদি আমরা চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে টাইগার দেখেছিলাম না, মনে আছে? হ্যাঁ, খুব ভালো করে মনে আছে। মনে কেন থাকবে না? আমরা তো টাইগার দেখতেই চিড়িয়াখানায় গেছিলাম, আরো সবাইকে দেখতে গেছিলাম, কিন্তু স্পেশালি টাইগার দেখতে। টাইগার তো আমার খুব ভালো লাগে। আমারও ভালো লাগে দিদি, টাইগার ভীষণ ভালো লাগে। ও দিদি, বাঘের একটা ছোট্ট কবিতা শোনাও না। হ্যাঁ দিদি, আজকে একটা বাঘের কবিতা শোনা না। ওকে শোনাচ্ছি, মন দিয়ে শুনবি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, খুব সুন্দর কবিতা। কবিতাটা হলো যে, এক ছিল বাঘ, এক ছিল মোটা কেদো বাঘ, গায়ে তার কালো কালো দাগ। বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সম্মুখে। এক ছুটে পালালো বেহারা, বাঘ দেখে আপন চেহারা। গ্যাঁ গ্যাঁ করে ডেকে ওঠে রাগে, দেহ কেন ভরা কালো দাগে? ঢেকি শালে পটু ধান ভানে, বাঘ এসে দাঁড়ালো সেখানে। ফুলিয়ে ভীষণ দুই গোফ, বলে চাই গ্লিসারিন সোপ। পটু বলে, ও কথাটা কি যে, জন্মেও জানি নে তো নিজে। ইংরেজি কিছু শিখিনি তো, যাতে আমি নিচু। বুঝেছিস পটু কি বলল? ও গ্লিসারিন সোপের ব্যাপারে কিচ্ছু জানে না। ও ইংরেজি কিছুই বোঝে না। বুঝেছিস? কি সুন্দর না রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা? খুব সুন্দর দিদি, এত ভালো লেগেছে। আমার তো মনে হয় তুই কবিতা বল, আমরা শুনতেই থাকি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমরা তোমার কবিতা শুনতে ভীষণ ভালোবাসি। তাহলে আজকের মতন আমাদের এখানে টি ফর টাইগার আর বাচ্চাদের পড়াবো না। বাচ্চারা তো সবাই জানে টাইগার কেমন দেখতে হয়, কি খেতে পছন্দ করে, তাই তো? কেউ কিন্তু ভুলেও টাইগারের সামনে আসবে না, না হলে হালুম করে খেয়ে নেবে। হ্যাঁ, চলো টাটা, বাই বাই বাচ্চারা। হ্যালো বন্ধুরা, বাই বাই, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থাকবে। হ্যাঁ, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থাকবে। আর আমাদের চ্যানেলটা